বৌদি আজকে একবার দিবা নাকি? আজকে তোমাকে কেমন করে দেবো? তোমার দাদা যদি বাড়ি থাকে? কোথায় থাকে? সন্ধে হইলাই তো নারদের চার দোকান আড্ডা মারে বৌদি। আমার ভয় লাগে রে। তোমার কিসির ভয় লাউড়া? তোমার বান্টুটা খুব বড় আর সেই মোটা গো, তাই ভয় লাগে রে। আরে বৌদি কোনো চাপ নিও না, কিছু হবে না বৌদি, আমি আস্তে আস্তে করবো, তোমার ব্যথা লাগবে না। শালা কুত্তা, তোরটা কত বড় বান্টু, ঢুকালেই পরে পুরো গাটা শিরশির করে ওঠে। বৌদি বেশি বড় না, 7 ইঞ্চি, কিছুই হবে না বৌদি, তুমি কোনো চাপ নিও না। বাপ রে বাপ, 7 ইঞ্চি! আমি নিতে পারবো না, সহ্য করতে পারবো না। আরে বৌদি বাড়া কিছুই হবে না, তোমারে বললাম না আস্তে আস্তে ঢুকাবো, কোনো ব্যথা লাগবে না। পুরো 7 ইঞ্চি তোমার ভিতরে ঢুকাবো না, ঠিক আছে? অর্ধেক অর্ধেক করে ঢুকাবো। তোমার এত বড় বান্টু আমার দেখে খুব ভয় লাগছে গো। আরে বৌদি তোমার এত ভয়ের কিছু নাই, আমি সর্ষের তেল না হলে ভেজলি নিয়ে আসবো বাড়া, তাহলে হবে তো বৌদি? আচ্ছা ঠিক আছে বাড়া, তুমি কোথায় গিয়ে লাগাবে বলো? জায়গাটা কোথায় দেখাও। আরে বৌদি দাদা তো সন্ধ্যেবেলায় তোমার ঘরে থাকে না, তাহলে তোমার বাড়ি জায়গাটা করি নাকি? না না, খুব চাপ হয়ে যাবে, হঠাৎ করে কেউ চলে আসলে সমস্যা হয়ে যাবে। তাহলে বৌদি একটা কাজ করি, ওইদিকে বড় রাস্তার সাইডে যে জঙ্গলটা আছে, জঙ্গলে গিয়ে আমি তুমি খেলা করবো, ঠিক আছে বৌদি? না বাবা, জঙ্গলে যাবো না, জঙ্গলে গেলে পরে কোন ফুটোতে কোন পোকা ঢুকে যাবে নি। আরে বৌদি কোনো টেনশন নিও না, আমি আমার বন্ধুকে দাঁড় করে রেখে দেবো, কোনো পোকা আসতে দেবে না। বেশ বেশ ঠিক আছে। বেশ ঠিক আছে বৌদি, তা করছিলাম যে আসার সময় সার দিয়ে বিরামেনা ফর বাড়া এমনি চলে আসবা। বেশ ঠিক আছে, তুমি না খুব বদমাইশ।